রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফরাজিয়া দাখিল মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন আমার ওস্তাদ, যিনি আমাকে হাতে কলমে শিখিয়েছিলেন, হাজারহাট আলী মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের সরফরবতী বড় বিদ্যাপীঠ এনজি দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সরহাজারের কৃতি সন্তান এবং সরহাজারের অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িত আমাদের মুরব্বী নুরুল শরণার্থী সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের এই ২ নং সরফরবতী ইউনিয়নের সুনামধন্য মেম্বার অর্থাৎ আমাদের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। অত্র এলাকার এবং এই ৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল্লাহ ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সদ্য জনাব কাউসার বাইতুল কাকা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের অত্র মাদ্রাসার সুপার এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার শিক্ষক এবং আমার ছাত্রছাত্রী ভাইয়েরা। এতক্ষণ পর্যন্ত অনেক কথা হয়েছে এবং অনেক কথা আমরা এখানে এসে বলে গেছি, কিন্তু কেন ভবন হচ্ছে না, কেন ঘর হচ্ছে না, কেন দরজা হচ্ছে না, এটার জন্য সব বিষয় কি বেশি জানেন এই প্রতিষ্ঠানে কি যারা দায়ী দিতেন তারা। কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে ভ্রমণ করতে পারবো না, যেটা প্রতিবন্ধকতা ওটা ওনারাই জানেন। কিন্তু এরপরও আব্দুল্লাহ ভাই যে কথা বলছেন ওখান থেকে আমরা দাঁড়িয়ে যাই, অর্থাৎ সরকারি ভবন হবে কি হবে না এটার দিকে আমরা ছাই থাকতাম ইনশাল্লাহ। বলেন আগামী জানুয়ারিতে কি আমরা এখানে অর্থাৎ দোতলা ভবনের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে? সেটা এইভাবে, অর্থাৎ কাজী হানিফ এখানে কি মনে করেন ২০,০০০ টাকা দিব, অর্থাৎ মাদ্রাসা আমাদের মাদ্রাসা কেউ কোনো টাকা না দেখ আমরা দিব, এ কথা আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা দেখুন যে মাদ্রাসা হয়ে গেছে, যেমন কাজী হানিফ যদি ২০,০০০ টাকা দিয়ে শুরু করে তাহলে একটা ফিলার দাঁড়াইলো, এবার আরেকটা ফিলারের জন্য কি ২০,০০০ টাকা যদি দরকার হয় পয়সা কি ২০ জনে দেবো, আরেকটা বিলার জন্য যদি ১০,০০০ টাকা দরকার হয় রবি কাকা থেকে নেব, আরেকটা বিলার জন্য দরকার হয় বাইতুল কাকার কাছে, বাইতুল কাকা ১ টাকা বলছে না আমাদের কাছে, তাহলে আমরা দেবো, এটা বলছি কি বলে নাই? আসলে আমরা কি গেছেন নি তো না জানলে দিব কেতে? তো আপনারা মনে করেন যে কি অর্থাৎ সবই আমরা করি, সবই আমাদের, কিন্তু সরকারি ভবন হওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে কোনো কাগজপত্র আমাদের হাতে কি না, এই জন্য লইছেন আমরা দৌড়াবো ঢাকা চিন্তা মাইনি জমনি এই ধরনের কাগজপত্র এখানে রেডি হয় নাই। তো রেডি না হলো এই পরিবেশে কি আমরা আমাদের বাচ্চাদের আজীবন রাখুন? এই জন্য আগামী জানুয়ারি থেকে আমাদের ভবনের কাজ শুরু হবে। এই জন্য যেটা করতে হবে সেটা হলো কি আমাদের প্রত্যেকের অকান্তিক চেষ্টা প্রচেষ্টা। এখন এখানে যারা অভিভাবক আসছেন, অভিভাবক যারা আসছে তারা একটু হাত উঠান, যারা অভিভাবক হিসেবে ছাত্র ছাত্রী বাদে যারা অভিভাবক হিসেবে আসছেন তারা হাত উঠান। আমি অভিভাবক কি নিয়ে অভিভাবক না, মাদ্রাসা এলাকার লোক, আমরা মাদ্রাসা অভিভাবক ছাত্র অভিভাবক না, আমি বলছি ছাত্র অভিভাবক না, মাদ্রাসা অভিভাবক কে হাত উঠান যারা আছে প্রত্যেক ছাত্র ছাত্রী ছাড়া প্রত্যেক অভিভাবক। এখন এই অভিভাবকরা কি ১,০০০ দিতে পারতেন না, যাতে হাত নামালাম যাতে ১,০০০ দিতে না, কেউ না কেউ আছেন নাকি? তাহলে এরা যদি আর ২০ জন হাত উঠায় ১,০০০ পরিয়ে দিলে কত হচ্ছে? ২০,০০০। তো জানুয়ারিতে দিতে হলে টিএম দিতে হবে আগামী বছর শেষ দিকে, কেন এই বছরের শেষে। সুতরাং আমি আব্দুল্লাহ ভাই এবং কি এখানে ওই যে দেওয়ার স্যার এবং কি ওই যে প্রিন্সিপাল এবং মানিক ভাই ৫ জনে মিলে কি মাদ্রাসা ভবনের জন্য ফান্ড গঠন করার জন্য, ফান্ড কালেকশনের জন্য, ফান্ড ইয়ের জন্য এই এলাকায় কার কার কাছে যেতে হবে আমরা বসে কি সিদ্ধান্ত নিয়ে ওই ব্যক্তিদের কাছে কালেকশন করে মাদ্রাসার কাজ শুরু করব। এই প্রতিশ্রুতি আমরা দিয়ে কি এই প্রতিশ্রুতি দিয়ে যদি আমরা ক্ষান্ত থাকি, বাস্তবায়ন যদি আপনাদের চেষ্টা না থাকে, আমার পক্ষে আব্দুল্লাহ মেম্বারের পক্ষে কি সম্ভব এটা? আমরা যে ব্যস্ততা নিয়ে থাকি অর্থাৎ আমাদের দায়িত্ব শেষ হচ্ছে না, এটা ঠিক। বছর থেকে বাইরে নেই বা মাননীয় মৌলবাজারে আপনারা যে মৌলবাজারে বিচার আছে ৮টা একদম আল্লাহ হাজির জানি বলি, অর্থাৎ মধ্যে মধ্যে ২০-২২টা ব্যারিকেড ১০ মিনিট ৫ মিনিট করে সময় দিল কি ১-১.৫ ঘন্টা, অর্থাৎ ওয়াদ অনুযায়ী জায়গা পর্যন্ত বুঝতে পারি না। তাহলে এটা কেন হয়েছে? আবেগ। জাতি আমাদের কাছে কি অনেক কিছু চাই, আমরা কি দিতে পারছি? প্রথম ৩ বছর কি আমাদেরকে কি স্বাভাবিক চলতে দেয় নাই, পরে ২ বছর এখন যে দায়িত্ব পালন করতেছি এখন সরকার আসেনি তার নাম করতেন। প্রথম ৩ বছর থাকলেও কি এখনো দেন, এখন আবার নাই সরকার, আপনি বুঝতে পারতেন দিবেন কি?
সুতরাং আমরা আছি কি একদম 0 পয়েন্ট। আগামী দিনে কি আপনাদের কাছে আমরা ভোট চাইবো, এই কথা বলার ভোট চাইবার মতো কোনো কি নেই, পুঁজি আমার হাতে নেই। কিন্তু এরপরও কি আপনারা আমাদেরকে ভালোবাসেন কি ভালোবাসেন না? কিন্তু ভালোবাসতে গিয়ে ওই যে আব্দুল ভাই যেটা বলছে ওটাই টার্গেট। এই এলাকার মাদ্রাসা আমাদের, আর করব আমরা হাজিবাড়া মসজিদে করছি না আমরা, হাজিবাড়া মসজিদে আমরা করছি না, তারপর এই যে সুলগের মসজিদে আমরা করছি না, এরপর আপনার মনে হয় আমাদের ওই যে জিনের বইটা, ওই যে আমাদের মামুন ভাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে হয়েছে কি হয় নাই? আমরা যদি ওইটা পারি, এগুলো হচ্ছে না, এটা আমরা পারবো, তবে আমাদের কি লিখবো? আন্তরিকতা লাগবে। এখন আমি নিজে যদি দায়িত্ব নিই আর আমরা যদি আমাকে সাহায্য করেন, এটা সম্ভব। এখন সাহায্য করতে লোকে হাত উঠেন। এখন ছাত্র শিক্ষক প্রত্যেকে বলেন তো, ছাত্র ছাত্রী সবাই আমরা প্রত্যেকে আগামী জানুয়ারিতে ভবন শুরু করার জন্য আন্তর্জাতিক কাজ করব, কে একটা হাত উঠান। ওকে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। তাহলে কি সরকারি বরাদ্দ দিকে আমরা চাচ্ছি না, আমরা ভবনের কাজ করবো। এবার আসেন আর মাঠ করার যেমন আসেন আঙ্গুর কাছে যেটা আছে, আঙ্গুর কাছে যেটা আছে ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ শুনেন, ইউনিয়ন পরিষদে কাবিটা এটা আমরা কি সর্বোচ্চ 5 টন চাল দেয়, সর্বোচ্চ 5 টন গম দেয়। 3 মসজিদ 3 মাদ্রাসা যদি ভাগ করি 1 টন 1.5 টন পড়ে, 1.5 টন দিয়ে এখানে কি ওই যে মাত্র 25 গাড়ি বালি হালার নিচে। এখন এই বিশাল মাঠ, এটার জন্য শুধুমাত্র যদি কি কাবিটা দিয়ে করতে হয়, তাহলে আরো 60 বছর আগে চেয়ারম্যান করলো কি আমিও কাবিটা দিয়ে মাঠে বড় বলি করতে চান। তাহলে প্রতিবন্ধকতা আছে না নাই? এবার আসেন মাঠে যে এই রাস্তা অনুযায়ী যদি মাঠ উপরে না উঠান, তাহলে কি মাদ্রাসা দিলে খাদের ভিত্তিতে মাদ্রাসা সুন্দর হবে না? তাহলে কি মাদ্রাসা লেভেলে মাটি করে দিয়ে এর লেভেলে 50 লাখ। তাহলে আমরা যেটা বলেন আমরা কেন পাইতেছি না এটা আমরাও জানি, আবার সরকারি ভবন কেন পাইতেছি না তাও আমরা জানি, কিন্তু বলি কতক্ষণ আমরা দুঃখ বাড়াম। এই যে আপনার মনটা প্রিন্সিপালের কি বকাঝকা করে উনারে বকাঝকা, কিন্তু অনেক পারিপার্শ্বিক আসুন আমরা আমাদের এই যে অজয় এলাকায়, যেখানে আমাদের এই এলাকার মানুষ, এখানে একটা আব্দুল্লাহ ভাই বলছে এই যে কাজী হানিফ কি অর্থাৎ 6 কিলো হাজার মাদ্রাসা 6 কিলো এই হাঁটিয়া যায় পড়ালেখা করছে, কিন্তু এখন আপনার একটা ছেলে দেখান তো আনে মনে না এখানে কিন্তু হাঁটিয়েছি পড়ালেখা করতে রাজি হয়নি, আধুনিকতা আসতেছে। এই জন্য এই এলাকায় যিনি প্রতিষ্ঠাতা করছে হযরত বাকি সাহেব, আমি 5-7টা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, একটা প্রতিষ্ঠান হাজিবাড়া মাদ্রাসার কি আমি প্রধান শিক্ষক, অর্থাৎ 3-4 মাস থাকি মাদ্রাসা করে দিই কি এই মাদ্রাসার আমি ছাত্রী প্রধান শিক্ষক, অর্থাৎ মাদ্রাসাটা করে দিই কি আমি আউট। ওই যে আপনার মানে কি মৌলবাজার মাদ্রাসা কি আমি শিক্ষক ছিলাম, ওই প্রতিষ্ঠিত করে দিয়ে আমি আউট। অর্থাৎ প্রতিষ্ঠান হোক, এটা আমরা আন্তরিকতা চাইছি, হয়েছে কি হয় নাই? এখন ধরে রাখা দায়িত্ব আপনাদের, আর আপনারা কি তাও ওইগুলো যদি আঙুলি দিয়ে করান, ওই যে বেগিন চেয়ারম্যান করতে হবে, বেগিন মেম্বার করতে হবে, বাইতুল কাকা করতে হবে, এগুলো আপনারা কি আপনাদের মধ্য থেকেও কি সমাজ সেবক আগে এগিয়ে আসতে হবে। এখন আমরা যদি কখনো আপনাদেরকে এই বিষয়গুলোতে দায়িত্ব দিই, আপনার দায়িত্ব ভালো করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার আলাদা কেস থাকবো, আমাদের ভবনের জন্য আলাদা কেস থাকবো। আমরা আমাদের মাত্র কালকে বা পরশু এই ভবন করার জন্য যে আলাদা একটা করুন, এটার জন্য কি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি আবারও আমরা ডাকবো, আপনারা আসবেন। আমরা যারা এই প্রতিষ্ঠানকে পড়ালেখা করে ছাত্র ছাত্রীদেরকে এই জায়গায় ইচ্ছেন, আপনি বলেন তো দেখি একটা ছেলেকে A+ পাওয়ার জন্য আমাদের মতো পরিবার, বাইতুল কাকার মতো পরিবার, আমাদের ছেলের জন্য মাসে 6,000 টাকা খরচ হয়। এরপরে কি আমাদের ছেলে A+ পাইছে? 6,000 যদি হয় সবার 72,000 টাকা, 9-এর 72, আবার কি 10-এ 72, তাহলে কত হচ্ছে? 1.5 লাখ টাকা খরচ করে আমার ছেলে A+ পায়নি। আর আপনার ছেলেকে যারা তিলে অর্থাৎ মাত্র 4,000, 5,000, 3,000 টাকা বেতন চাকরি করে আপনার ছেলেকে যিনি যারা A+ এনে দিয়েছেন, তাদেরকে কি ধন্যবাদ দেওয়া দরকার আছে না? দিয়েছেন আপনারা, ধন্যবাদ। হ্যাঁ, আরো বেশি কি এই শিক্ষকদেরকে আরো বেশি সম্মানের সঙ্গে দেখতে হবে, এই শিক্ষকদেরকে আরো বেশি কি মর্যাদা দিয়ে রাখতে হবে, এই শিক্ষকদের আরো বেশি কি আমাদেরকে যারা যাতে করে আমাদের ছেলে নিয়ে আরো ঘাটে, এই জন্য ওদের বেতন বাড়ানোর ব্যাপারে কি আমাদের কথা আছে। যাক, আমরা বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমরা মাদ্রাসায় কেন পড়াবো?
আল্লাহ পাক পবিত্র কালাম পাকে ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাস সামিউল। কি বলছেন আল্লাহ? এখনো আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। প্রায় 6000 বছর আগে বেরোছেন, দোয়া করলেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলান, আমার রব তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন রাসূল প্রেরণ করো। এই দোয়া কে করতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এমন রাসূল প্রেরণ করো যিনি আমাদেরকে তোমার আয়াতগুলো পড়ে পড়ে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। 6000 বছর আগে দোয়া করলেন, আল্লাহ তার দোয়ার ফসলতে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, সাথে সাথে কি ওই যে তেলাওয়াতের জিনিসটা করে সেই কোরআনও দিলেন। এবার কি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুল কিতাব, খালি তেলাওয়াত করলে শেষ হতো না, ওয়া ইউআল্লিমুল কিতাব, এই কিতাব শিক্ষা দিবেন। এই কিতাব শিক্ষা দেওয়ার জন্য রাসূল আজীবন পরিশ্রম করেছেন এবং এই মাদ্রাসা করা।